হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। আমিও খুব ভালো আছি। চলে আসলাম আরেকটা ছোট্ট রান্নার ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে। তো এর আগে তো আমি অনেক রকমের মাছ আমার এই মিনি কিচেনে রান্না করছি। তো আজকে একটু নতুন মানে অন্যরকম মাছ সেটা আরকি। অনেকেই জানো এই মাছটার নাম। যারা জানো তারা কমেন্টে বলো। আর যারা জানো না তাদেরকে আমি বলে দিই, এটা হচ্ছে পাঙাশ মাছ। তো সবাই চিনবে আশা করি। তো এটা আ আমি সেরকম একটা পছন্দ করি না, কিন্তু আমার বর একটু পছন্দ করে। সে কারণে এটা হচ্ছে আজকে নিয়ে আসা হয়েছে রান্নার জন্য। তো ১ম এই তো মাছটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। ধুয়ে নিয়েছি। তারপরে আমি কড়াই বসিয়ে কড়াইটা গরম করতে দিয়েছি। ততক্ষণে আমি এদিকে আ মাছের মধ্যে লবণ, হলুদ একটু ভালোভাবে মাখিয়ে ৫ মিনিট মতো রাখলাম। রাখার পর তারপর কড়াইয়ের মধ্যে সামান্য একটু সর্ষের তেল দিলাম। যেহেতু এই মাছটা অনেকটা তেল ছাড়বে, সেইজন্য আমি অল্পই তেল দিলাম। অনেকটাই তেল ছাড়ে। তারপরে তেলটা হালকা গরম হয়ে গেলে আ হালকা না, ভালোভাবেই গরম করতে হবে, নয়তো কড়াইয়ের মধ্যে লেগে যাবে আরকি। তো তারপরে তেলটা ভালো করে গরম হয়ে গেছে। তারপরে আমি এক, এক করে মাছগুলো দিয়ে মানে ভাজার জন্য বসিয়ে দিলাম। যতক্ষণে ভাজা হবে ততক্ষণে আমি এদিকে বাকি সবকিছু রেডি করে নিচ্ছি। যেমন পেঁয়াজ, আলু, আ তারপর আদা, যা দরকার আমার সেটা আমি রেডি করে নিচ্ছি। আলুটাও আমার কাটা হয়েই গেছে। আলুটা আমি আগেই কেটে রেখেছিলাম। তো ওটা ভালো করে ধুয়ে নিলাম। তারপরে পেঁয়াজ আর আদা ছুলে নিলাম। ছুলে ধুতে বসিয়ে দিয়েছি। তারপর ওটাকেও ভালো করে ধুয়ে কাটবো। তার আগে আমি মাছটা একবার উল্টে দিলাম, যেহেতু ভালোভাবে উল্টে-পাল্টে ভাজতে হবে। যেহেতু এই মাছটা একটু তেলুক মাছ, মানে অনেকটাই তেল থাকে এই মাছের। এই মাছটা ভালোমতো ভাজা না হলে একটু গন্ধ লাগে আমার। তো সে কারণে একটু ভালো করে ভাজতে হবে। একটু কড়া করেই ভাজবো আমি, কম আঁচে। তারপরে এদিকে উল্টে দিয়ে আমি তারপরে আবার পেঁয়াজগুলো কাটতে শুরু করে দিলাম। আর দেখতেই পাচ্ছ আমার আলু কিন্তু একদম কাটা আছে। একটু লম্বা, লম্বা করছি আজকে। এখানে কতটা লম্বা বোঝা যাচ্ছে আমি জানি না, কিন্তু অনেকটাই লম্বা ছিল আলুটা। এরকম করে ভালো লাগে মাছের ঝোল আমার। তো তারপরে এখানে আমি দেখো ২ রকমভাবে পেঁয়াজ কুচি করলাম। সামান্য একটু আমি পেস্ট করে দিব, আর বাকি বাদ ওটা আ একটাই পেঁয়াজ নিয়েছি, ওটা আমি মাছের মধ্যে এমনি বেরেস্তার মতো করে দিয়ে দেবো। কেননা মাছে খুব একটা পেঁয়াজ ভালো লাগে না। তারপরে আমি আদাটাকেও একটু ছোটো, ছোটো করে টুকরা করে নিলাম। টুকরা করে নেওয়ার পর একটা মিক্সির মধ্যে দেখো জিরা, আদা, ওই কয়েক টুকরো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, কাঁচা শুকনো লঙ্কা মিক্স দিয়ে ওটাকে আমি মিক্সিতে দিয়ে দিলাম। এদিকে মাছটাও আমার হয়ে গেছে। মাছটাও আমি ভালোভাবে একটু নরম মানে কড়া করে ভাজলাম লো আঁচে। তারপরে ওটা ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে আমি আবার দিয়ে দিলাম আলুটা। আ আলুটা ভেজে আলুটা যতক্ষণে ভাজা হবে ততক্ষণে আমি ওইদিকে মশলাটাও পেস্ট করে নেব। আর আলুটার মধ্যে লবণ হলুদও দিয়েছিলাম, ওটা ক্লিপটা আরকি নেওয়া হয়নি। তো যাকগে, এখানে দেখো আমার আলুটাও কিন্তু ধীরে, ধীরে ভাজা হয়েই গেছে। এবার আমি এক, এক করে আলুটা তুলে নিচ্ছি। আলুটা তুলে নেওয়ার পর ওই তেলে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এদিকে কিন্তু আমার মশলাটাও হয়ে গেছে। এদিকে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নাড়াচাড়া করে হালকা ভাজা, ভাজা করে নিয়ে দিয়ে দেবো আমি টমেটো কুচি। টমেটো কুচিটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে তারপরে দিতে হবে একটু লবণ। একটু লবণ দিলাম, তার কারণ হচ্ছে নরম হয়ে যাবে টমেটোটা, খেতে ভালো লাগবে। সেজন্য আমি একটু লবণ দিয়ে আরেকটু নাড়াচাড়া করলাম ভালোভাবে। তারপরে এরকম যখন নরম হয়ে গেল তখন আমি দিয়ে দিলাম ওই মশলার পেস্টটা। মশলাটা দিয়ে একটু সামান্য মিক্সির জলটা দিয়ে মানে মিক্সির বাটিটার যে জলটা ছিল, ধুয়ে যে জলটা হয় ওই জলটা দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করলাম। ভালোভাবে নাড়াচাড়া করার পর তারপর দিয়ে দিলাম লবণ আর হলুদ। লবণ হলুদ দিয়ে তারপরে ভালোভাবে একটু নাড়াচাড়া করে লবণ হলুদটা ভালোভাবে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর এটাকে কষতে রাখলাম। মানে কষার জন্য দিয়ে দেবো। তার আগে আলুটাও দিয়ে দেবো একটু ফুটে গেলে, কেননা আলুটা তাহলে সেদ্ধ হবে ভালো। তো আলুটা দিয়ে আমি এটাকে অনেকক্ষণ কষাবো, যতক্ষণ না জলটা শুকায়। মানে জলটা একদম শুকাবে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে কষাবো। তো এদিকে আমি আলুটা সবটা দিয়ে দিলাম। এবার আমি এটাকে নাড়াচাড়া করব, আর একটু পর, পর নাড়াচাড়া করব, যাতে লেগে না যায় আরকি, জলটা সম্পূর্ণ শুকানো পর্যন্ত। তো নাড়াচাড়া করলাম। তারপর দেখো এখানে এই যে জল একদম শুকিয়ে গেছে আর কড়াইয়ের মধ্যে লেগে যাচ্ছে, জানি না কেন। আলুটাও আমার অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। মোটামুটি 80% মতো সিদ্ধ হয়ে গেছে। তারপরে আমি দিয়ে দিলাম হালকা জল। এই জলটা দেওয়ার পরে আমি আরেকটু নাড়াচাড়া করব। মশলার সঙ্গে জলটা মানে মশলাটা যে আ আলুর মধ্যে আছে, সেই মানে আলুটার মশলাটা একদম ভালোভাবে জলটার সঙ্গে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো একটু লবণ।
লবণটা দিয়ে তারপরে আমি ওটাকে কিছুক্ষণের জন্য ফুটতে দেবো। যখন একটু হালকা হালকা ফুটে আসবে তখন আমি ওই মাছগুলো দিয়ে আরেকটু ফুটাবো। মাছগুলো একটু বেশি ফুটাতে হবে, কেননা মাছটা অনেকটাই কড়া করে ভাজা আছে। মাছটা একটু নরম হতে সময় নেবে। তো এখানে দেখো একদম ফুটে গেছে। এবার আমি এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি। তো এখানে আমি মাছগুলো দিয়ে তারপরে ওটাকে একটু ফোটাবো, ঢাকা দিয়ে ফোটাবো। তাহলে ঢাকা দিয়ে ফোটালে কি আলুটা যেটা সিদ্ধ হওয়াটা বাকি আছে ওই সিদ্ধটাও হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে। তো এখানে দেখো আমার মাছের তরকারি অনেকটাই হয়েও গেছে। অনেকটা না, সম্পূর্ণটাই হয়ে গেছে। এখন এটা নামানোর পালা। তো তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। কালকে আবার একটা অন্য রেসিপি শেয়ার করব। টাটা।